তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এই মুহূর্তে আমি তোমাদের কাছে চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি, লাস্ট মিনিট সাজেশন, 80 ফুল মার্কস, মানে 100% সাজেশন উইথ উত্তর, এমসিকিউ, এসিকিউ, লজিক নোট সব কিছু মিলে গোটা ফিলোসফির সাজেশনটা তোমাদের, এই সাজেশনটা সবার দেখা দরকার। এইটা সামনে রেখেই তোমরা শুরু করে দাও, উত্তর সব কিছু আমি বলে দিচ্ছি। আরেকটা কথা বলছি, আমার চ্যানেলটা কিন্তু এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল, ইউটিউবে প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়, ফুল টিউশন। এখানে পড়ে সরাসরি তুমি পরীক্ষা দিতে পারবে। তো সারা বছর যারা আমার টিউশনে, আমার যত অফলাইন স্টুডেন্ট আছে তারাও এখানে পড়েছে, আর যত অনলাইন স্টুডেন্ট আছে তারাও এখানে পড়েছে। আর তুমি যদি অনলাইন নতুন স্টুডেন্ট হয়ে থাকো, তোমার এখনও সময় আছে, এই সাজেশনটা দিচ্ছি, এই সাজেশন সমস্ত কিছু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমার শুরু থেকেই যে টিউশনটা শুরু থেকেই সাজেশন ভিত্তিক। তো 100% যদি পরীক্ষার রেজাল্ট করতে হয়, শুধু ওই নমথম করে রেজাল্ট না, পড়ে রেজাল্ট, যাতে আমার এই টিউশনটা এমনভাবে পড়ানো হয় যাতে তুমি নিজেও টিচার হতে পারো। ওই শর্টকাট পড়ানোর কিন্তু এই চ্যানেল না, এটা হচ্ছে ফুল টিউশনের চ্যানেল। যেটা তোমরা বাড়ির আশেপাশে পড়েছ, এটা হচ্ছে ফুল টিউশনের চ্যানেল। তো উপর থেকে কিছুই বুঝতে পারবে না, তার জন্য বোঝার জন্য তোমাকে প্রোফাইলটাতে ভিজিট করবে। ভিজিট করে যখন প্লে লিস্টে যাবে তখন বুঝতে পারবে যে এই চ্যানেল গুরুত্ব কতটা। না হলে উপর থেকে মনে হবে যে সব কিছুই মনে হয় এমনি এমনি বললো। বোঝার জন্য যেতে হবে। আর পরীক্ষার এই যে সাজেশন শেয়ার করছি, এগুলো দেখো, সঙ্গে উত্তর সব কিছু বলে দিচ্ছি। তো চলো আমি সাজেশনে ঢুকে তার আগে কথা বলছি, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, আর এই মুহূর্তে সাজেশনটা দেখে নাও, সঙ্গে সব কিছু আমি তোমাদের বলি, আর কোনো চিন্তা নেই। পুরো টিউশনটা আমার প্লে লিস্টে তোমার যদি দরকার লাগে, পরীক্ষার কোন অধ্যায়, এমসিকিউ, এসিকিউ, লজিক নোট, কোন অধ্যায় প্রবলেম, পুরো টিউশন, আমার টিউশন যদি পড়তে হয় তো প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। সঙ্গে আমি এখন বলে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়। যুক্তি অধ্যায় এমসিকিউ 3টা আসবে, এসিকিউ 1টা আসবে, টোটাল 4টা আসবে। এটা কোথায় পাবে? প্লে লিস্টে চলে যাও, পেয়ে যাবে, সাজেশনটা পেয়ে যাবে উত্তর সহ। এখানে তো সব উত্তর না, উত্তর সহ। তাহলে এখান থেকে 100% রেজাল্ট, 100%। আমি কিন্তু ভালো রেজাল্টের জন্য আমার টিউশন, কিন্তু ওই শর্টকাট টিউশন না, ঠিক আছে? 100% যা লিখে দিয়েছি এগুলো বললে 100% হয়ে গেল, 4 নাম্বার পেয়ে যাবে গ্যারেন্টি। বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে কটা? 2টা আসবে। বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, আর লজিক এখান থেকে কি কি পড়তে হবে, বচন, গুণ, পরিমাণ, ব্যাপ্যতা, এগুলো সব শিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে। কিন্তু পরীক্ষার জন্য যেটা 8 মার্কের লজিক আসবে, সেটা হচ্ছে এবার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা হলো, এটা 8 মার্কের জন্য এবার আসবে। কিন্তু লজিকগুলো আমাদের বচন, গুণ, পরিমাণ, ব্যাপ্যতা সব শিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, শিখিয়ে দিয়েছি। কিন্তু 8 মার্কের জন্য এটাও শিখিয়ে দিই, সব কিছু করি, কমপ্লিট হয়ে গেছে, মেইন ক্লাস এক্সট্রা সব কমপ্লিট হয়ে গেছে, যেটা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে 8 মার্কের জন্য আমরা এটা পড়বো, যে ব্যাপ্যতার পর এইভাবে প্রশ্নটা আসবে, কিন্তু লজিক আমাদেরকে সব করতে হবে, কেন? শর্ট প্রশ্নের জন্য কাজে লাগবে। তারপর নোট, পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসবে, একটা লজিক আসবে, নোট আসবে। নোট থেকে কি আসবে? নোট থেকে আসবে হচ্ছে এটাও 8 মার্ক আসবে। বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, গুণ পরিমাণ অনুযায়ী শ্রেণীবিভাগ এবং পরিমাণ অনুযায়ী শ্রেণীবিভাগ। মোট কথায় যে গুণ পরিমাণ থেকে বিভিন্নভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে সব লিখে দিয়েছি, প্লে লিস্টে আছে, এগুলো গুণ পরিমাণ থেকে পড়তে হবে। বচন বলতে গুণ পরিমাণ সম্পর্কে এটা। এবার চলো নেক্সট হচ্ছে বাক্য বলতে কি বোঝো? উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে, এটা হচ্ছে বাক্য বচনের মধ্যে পার্থক্য। এটা পড়লে এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট, মানে 8 মার্ক লজিকও হয়ে গেল, 8 মার্ক নোটও হয়ে গেল, ঠিক আছে? এবার তোমার নোটও পড়তে হবে, লজিকও পড়তে হবে, যাতে তুমি শর্ট প্রশ্নগুলো করতে পারবে। আমার টিউশন কিন্তু 100% রেজাল্টের জন্য, বারবার করে বলছি 100% যদি রেজাল্ট করতে হয়, কোনো চিন্তা ছাড়াই, মানে কোনো টেনশন নেই, সব কমন পড়বে। তাহলে তোমাকে আমি যেভাবে, আমার টিউশনটা আমি যেভাবে পড়াই, আমি একমাত্র সেভাবেই শেয়ার করছি, কারণ আমার এটা ডিজিটাল ফিলোসফি টিউশনের চ্যানেল, ঠিক আছে? কোনো নর্মাল ইউটিউব চ্যানেল না, আমি বারবার করে বলছি। তো এটা হলো, এগুলো আমি সব কমপ্লিট করে দিয়েছি, এগুলো পড়বে 2024-এর জন্য, এগুলো আমি সব প্লে লিস্টে পেয়ে যাবে। এবার চলো বচনের বিরোধিতা। বচনের বিরোধী থেকে এমসিকিউ কয়টা আসবে? 2টা আসবে। এসিকিউ কয়টা আসবে? 2টা আসবে। টোটাল কয়টা আসবে? 4টা। এখানে 2টা ছকের মাধ্যমে আসবে, এটা সব কমপ্লিট করে দিয়েছি, লিখে দিয়েছি, এমসিকিউ লিখে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে। কিন্তু এই এমসিকিউ যে লিখে দিয়েছি 2টা ছকের মাধ্যমে, সেই ছকটা এমন সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করো, এই অধ্যায়ের যা লিখে দিয়েছি আর ক্লাসগুলো করো, 1 মিনিটও লাগবে না সমস্ত এমসিকিউ মুখস্থ হতে, সব প্লে লিস্টে পেয়ে যাবে। নেক্সট অমাধ্যম অনুমান থেকে
কি কি আসবে, এসিকিউ আসবে একটা, লজিক আসবে 8 মার্কের, 8 মার্কের লজিকও আসবে, 8 মার্কের নোটও আসবে। তো লজিকের মধ্যে আমাদেরকে কি কি জানতে হবে, আবর্তন বিবর্তন, বিবর্তনে আবর্তন, আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন, আবর্তন ও বিবর্তন, সমবিবর্তন, সময় আবর্তন, এগুলো সব লজিক আমি করে দিয়েছি, এতগুলো লজিক করে দিয়েছি। মেইন ডবল ক্লাস করেছি, মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস, প্র্যাকটিস সব কিছু করিয়েছি, সেটা প্লে লিস্টে আছে, এই অধ্যায় পেয়ে যায়। প্লে লিস্টে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায় ধরে দেয় যে বচনের বিরোধিতা এখানে পাবে, অমাধ্যম অনুমানে এগুলো পাবে, এইভাবে প্রত্যেকটা অধ্যায় টাইটেল দেখে দেখে অধ্যায়ে ঢুকে যাবে। যা যা আছে সব পুরোটা 2024-এর টিউশন, আমি বারবার বলছি এটা টিউশনের চ্যানেল, ঠিক আছে, 100% রেজাল্ট গ্যারেন্টি। তো এগুলো পেয়ে যাবে, এগুলো লজিক পড়তে হবে। কেন পড়তে হবে, কারণ এগুলো সব লজিক পড়তে হবে জন্য শর্ট প্রশ্নের জন্য কাজে লাগবে। এবার বিষয় নোট, তাহলে কোনগুলো পড়বো নোট, এবার 8 মার্কের জন্য এবার যেটা পরীক্ষা ইম্পর্টেন্ট, এবার পরীক্ষা যেটা সেট হবে 8 মার্কের জন্য, এগুলো লজিক তো পড়তেই হবে, এগুলো করতে হবে প্র্যাকটিস। কিন্তু এবার 8 মার্কের জন্য পরীক্ষা যেটা ইম্পর্টেন্ট সেটা এইভাবে আসবে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন না হলে আবর্তনের বিবর্তন, না হলে বিবর্তন আবর্তন করো। এই লজিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 মার্কের জন্য। কিন্তু আমাদের সবগুলো করতে হবে কেন, কারণ এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন আবার দিয়ে দেয়, যার জন্য শর্ট প্রশ্ন পড়তে হবে। আর এসিকিউ, এই যে এসিকিউ, এগুলো আমি আলাদা করে লিখে দিয়েছি, এসিকিউ আলাদা করে লিখে দিয়েছি প্লে লিস্টে। কিন্তু এগুলো লজিক ছাড়াও যেগুলো লিখে দিয়েছি, আর এখানে এসিকিউতে যেগুলো আসে সেগুলো আবার লজিক থেকেও আসে। তো এগুলো করলে আর এগুলো কোনো এসিকিউ চিন্তা নেই, বাকি যেটা লিখে দিয়েছি সঙ্গে এই লজিকগুলো, যেহেতু এটা লজিকের চ্যাপ্টার, এগুলো 8 মার্কের জন্য এটা পড়তে হবে, আর এগুলো লজিকগুলো জানতে হবে, শর্ট প্রশ্নও কাজে লাগবে। এসিকিউ এমনি লিখে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেল। এবার নোট, তাহলে নোটে কি আসবে, নোটে 8 মার্কের জন্য নোটে আসবে অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি, অমাধ্যম অনুমান কাকে বলে, দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমান পার্থক্য লেখো। আরেকটা কথা বলছি, এই যে নোট, এই যে এটা নোট দেখলাম, এই পরীক্ষায় যে অমাধ্যম অনুমান কত প্রকার কি কি এটা আসবে এর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এই যে এই প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলো এসিকিউতে যেগুলো লিখে দিয়েছে সেগুলো তোকে এখানে অ্যাড করে দিতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই এটা না বাদ দিয়ে কিন্তু যেগুলো লিখে দিয়েছে সেগুলোর মধ্যেই তোমরা 8 মার্ক পেয়ে যাবে। অমাধ্যম অনুমান কাকে বলে, এই যে অমাধ্যম অনুমানটা নাও দিতে পারে, কিন্তু এই অমাধ্যম অনুমানে এসিকিউতে যেগুলো লিখে দিয়েছে সেগুলো তোকে একটা অ্যাড করে দিতে পারে, 8 মার্ক সেট করে দিতে পারে। তাই এখানেই হোক আর এসিকিউতে যা লিখে দিয়ে সবগুলো পড়লে তোমার আর এখানেও চিন্তা নেই, 8 মার্কেও চিন্তা নেই, শর্ট প্রশ্নেও চিন্তা নেই, লজিকেও চিন্তা নেই, ক্লিয়ার হয়ে গেল। কিন্তু 8 মার্কের জন্য আমি লিখে দিয়েছি যেগুলো, সেগুলো এগুলো পড়তে হবে। এবার চলো নেক্সট হচ্ছে, এটা হচ্ছে এই অধ্যায় এইভাবে প্রশ্ন সেট হয়। যেমন বিবর্তন কি, বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণস্বরূপ লেখো। এগুলো হচ্ছে 8 মার্কের জন্য পড়তে হবে, কিন্তু টুকরো টুকরো করে পড়তে হবে, কারণ পরীক্ষা কিন্তু টুকরো টুকরো করে সেট হবে, ঠিক আছে। বিবর্তন কি, বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, যে কোনো প্রশ্ন সেট হতে পারে। হ্যাঁ, তারপর কি বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে কেন। এই যে দেখছো এখানকার থেকে বেশিরভাগ মুখস্থ করার কিছু নেই, কারণ এখানকার বেশিরভাগ হচ্ছে লজিকের কিছু জিনিস তোলা। তো শর্ট প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতেই হচ্ছে, ওই প্রশ্নগুলো এখানে আবার অ্যাড করে দেওয়া, আমি জাস্ট সেট করে দিয়েছি যে এইভাবে প্রশ্ন সেট হতে পারে, কোনগুলো প্রশ্ন সেট হতে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিয়েছি, বাকিগুলো এসিকিউতে আছে, ওগুলো এখানে টেনে দিতে পারে। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে এখানকার থেকেও এসিকিউ থেকেও এখানে সেট করে দিতে পারে, কি কি সেট করতে সেগুলো আমি তুলে দিয়ে জাস্ট উদাহরণ দিয়ে দিয়েছি। কিন্তু এগুলো পড়লে আর এসিকিউ যা এখান থেকে যা পড়ানো হয়েছে সেগুলো 8 মার্ক নিয়ে আর কোনো চিন্তা নেই, তাহলে এগুলো পড়লেই হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেল। এবার চলো, এবার হচ্ছে তাহলে বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা গেল, এটা হয়ে গেল। এবার চলো নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায় থেকে হচ্ছে কি আসবে, পরীক্ষা আসবে হচ্ছে তোমাদের, এটা কিন্তু 8 মার্কে, কিন্তু 8 মার্কের নোট কিন্তু, হ্যাঁ সব প্লে লিস্টে পেয়ে যাবে। নিরপেক্ষ ন্যায় কাকে বলে, উত্তরগুলো প্লে লিস্টে পেয়ে যাবে। নিরপেক্ষ ন্যায় থেকে এমসিকিউ আসবে কয়টা, 2টা আসবে। এই এমসিকিউটিকে লজিক থেকে এমসিকিউ লিখে দিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে, উত্তর লিখে দিয়েছি, সঙ্গে লজিক থেকে যে প্রশ্নটা আসবে, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করা এবং প্রত্যেকটি বৈধতা বিষয়, এই লজিকগুলো এমনভাবে শিখিয়েছে জলের মতো, প্লে লিস্টে পেয়ে যাবে। মেইন ক্লাস করেছি, এক্সট্রা ক্লাস করেছি, মূর্তি সব সুন্দর করে দিয়েছি। আমি গ্যারেন্টি দিয়ে বললাম একবার ক্লাস করো, জীবনে লজিক ভুলবে না, এই প্রশ্নের উত্তর 100% করতে পারবে, লজিক শিখিয়ে দিয়েছি। এবার এই লজিক 4+4 আসবে, 4+4 8, 4 করে 4 করে দুটো আসবে। এখান থেকে নোট কি পড়তে হবে, নোট পড়তে হবে এই অধ্যায় থেকে, নোট অবৈধ সাধ্যদোষ, অবৈধ পক্ষদোষ, নিরপেক্ষ সংস্থান ও মূর্তি, কি পড়তে হবে, নিরপেক্ষ ন্যায়, চারিপদ ঘটি দোষ, নয়ার্থক আসন, এগুলো পড়লে আর কোনো চিন্তা নেই, 100% রেজাল্ট গ্যারেন্টি, এগুলো নোট হিসেবে পড় করে। এবার চলো প্রাকল্পিক বৈকল্পিক থেকে, প্রাকল্পিক বৈকল্পিক কি পড়তে হবে, এমসিকিউ এসিকিউ কি কি আসবে, 2টা করে 4টা আসবে। আমি লিখে দিয়েছি যেগুলো লিখেছি, এটা লজিকের চ্যাপ্টার, লজিকগুলো করিয়ে দিয়েছি, যে লজিকগুলো করেছি সেগুলো ওগুলো পড়লে এই ধরনের প্রশ্নগুলো জলের মতো হয়ে যাবে, প্লে লিস্টে দেখে নিবে, লজিক করিয়ে দিয়েছি, সঙ্গে ওগুলো লিখে দিয়েছি, এখন জলের মধ্যে 100% রেজাল্ট গ্যারেন্টি, কারণ এটা টিউশনের চ্যানেল। তারপর বুলীয় ভাষ্য,
ভেনচিত্র, এখান থেকে হচ্ছে এটা লজিকের চ্যাপ্টার, বুলিয় ভাষ্য এমসিকিউ দুটো আসবে, এসিকিউ দুটো আসবে, টোটাল 4টা আসবে। কিন্তু এখান থেকে বুলিয় ভাষ্যটা আমি লজিক করে দিয়েছি, লজিকটা করলে যত প্রশ্ন লিখে দিয়েছি সেগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে। তারপর সত্যাপেক্ষ ট্রুথ ফাংশন, এখান থেকে এমসিকিউ 3টা আসবে, এসিকিউ 2টা আসবে, 5টা হবে, এটাও লজিকের চ্যাপ্টার, এখান থেকে এগুলো লিখে দিয়েছি, তারপর এই লজিকটা করে দিয়েছি, মেন ক্লাস এক্সট্রা ক্লাস করে দিয়েছি, এই অধ্যায় ঢুকে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে এই যা লিখে দিয়েছি সেগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না মুখস্থ হতে। আরো অনুমানের স্বরূপ, এখান থেকে এমসিকিউ 3টা আসবে, এসিকিউ 3টা আসবে, কিন্তু এটা কোনো লজিক যা দিয়েছে সেগুলো পড়তে হবে, একবারই পড়লে হয়ে যাবে 100% কমন। কারণ অধ্যায় এমসিকিউ 3টা আসবে, এসিকিউ 3টা আসবে, টোটাল 6টা আসবে, এখান থেকে যা লিখে দিয়ে তাই পড়তে হবে, 100% প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলো নেক্সট, এবার কি মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসিকিউ কাটে 2টা আসবে, নোট আসবে, এখানে 8 মার্কের নোট আসবে, মিলের সহপরিণ পদ্ধতি ব্যাখ্যা করো, মিলের ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে ব্যাখ্যা আলোচনা করো, এখান থেকে 2টা নোট আসবে, এই 2টা পড়তে হবে 100% কমন, 8 মার্কের। এখানে উদাহরণের সাহায্য আসে, উদাহরণটাও শিখিয়েছি, প্লে লিস্টে পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি 2টা নোটই পড়তে হবে, উদাহরণের সাহায্য আসবে। ঠিক আছে, প্লে লিস্টে পেয়ে যাবে। লাস্ট হচ্ছে চ্যাপ্টার 12 নম্বর আরোহমূলক দোষ, কি কি পড়তে হবে টিকা হিসেবে, বহু কারণবাদ, অপর্যবেক্ষণ দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা বা মনে করার দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা, এই হচ্ছে তোমাদের টিকা। এখান থেকে এখানে আবার উদাহরণের সাহায্য আসবে। তো এগুলো এই মোট কথা, এই টিকাগুলো বলে আর কোনো চিন্তা নেই, 4 করে এই হলো তোমাদের 12টা অধ্যায় 100% কমন। কারণ ইউটিউবে প্রথম আমার ডিজিটাল ফিলোসফি টিউশন শুধু সাজেশন দেয় না, সাজেশনের এখানে তোমাকে টিচার তৈরি করার মানে এটা হচ্ছে টিচার তৈরি করার হচ্ছে টিউশন, মানে তুমি নিজেও টিচার হবে ভবিষ্যতে, তো তার টিউশন। এখানে শুধু সাজেশন দেওয়া হয় না, এগুলো আমি দিলাম খালাস, তুমি কিভাবে উত্তর মুখস্থ সমস্ত কিছুই আমার এই টিউশনের চ্যানেল পাবে। এই জন্য বললাম ইউটিউবে প্রথম ডিজিটাল ফিলোসফি টিউশন, যে টিউশন তোমরা বাড়ির আসে পড়েছো সারা বছর, আর এখানে 1 টাকাও দিতে লাগে না, ফুল টিউশনটা দেখে নেবে। আর এমসিকিউ এসিকিউ লজিক নোট, এই লজিক ক্লাস গ্যারেন্টি দিয়ে বললাম, যে লজিক এতদিন তোমার মনের মধ্যে ডাউট ছিল শিখতে পারোনি, সেই লজিক এই অধ্যায় ধরে ধরে যে অধ্যায় লজিক আছে প্লে লিস্ট গিয়ে করো, আর এমন টেকনিক্যাল লজিক শিখিয়েছি জীবনে বলতে পারবে না তুমি, এর পরের বছর থেকে তুমি নিজেও স্টুডেন্ট পড়াবে। তো প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার।